ব্রো, গতকালকার আর্জেন্টিনা ম্যাচ দেখার পর এইটুকু তো ক্লিয়ার যে আই থিঙ্ক আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড কাপও আসতে যাচ্ছে অন দ্য ওয়ে। এটা আসলে আমার বানানো কথা না। আসলে কালকে ম্যাচ শেষে লিসান্দ্রো মার্তিনেজ সাংবাদিকদের যা বলেছেন সেটা শুনলে আপনিও কাইন্ড অফ আমার সাথে সাথে বিশ্বাস করা শুরু করবেন যে আমি এই কথা কেন বললাম। দ্য মোমেন্ট উই ওয়ান্ট 2 goals behind, nobody panicked, nobody shouted. We just looked at Leo. He didn't say much. He simply started asking for the ball every single time. That's when we all understood the game wasn't finished. A few minutes later, he created one goal. Then he scored another. Nobody had to stand in the dressing room and talk about belief. When Messi decided the match isn't over, the rest of us stop thinking about the score and start thinking about winning. Bro, how scary is that? মানে একটা 39 years older মানুষ যে অলরেডি খেলা শুরুতে একটা পেনাল্টি মিস করছে, আজকে পুরো ম্যাচে অত ভালো খেলতে পারতেছে না, 2-0 ডাউন হয়ে আছে, হাতে হয়তো হার্ডলি 15 থেকে 20 মিনিট টাইম হবে, বাট তার সেলফ বিলিভ কতখানি উপরে থাকতে পারে যে জাস্ট বল আমাকে দাও, কি করতে হবে আমি দেখতেছি। ইটস আনবিলিভেবল ম্যান। আর আমরা আসলে আর্জেন্টিনার এই উইন সেলিব্রেট করার বদলে প্রশ্ন উত্তর দেয় ব্যস্ত আছি, কারণ গতকাল থেকে একটা বিষয় অনেক দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার এই ম্যাচ হয়তো রিগড। তাহলে আমি একটা বিষয় বলি, ইজিপ্টের যেই প্লেয়ারটা যখন আর্জেন্টিনার প্লেয়ারকে ট্যাকেল করে বল নিয়ে এসে গোল দিল, আপনারা যদি একবার দেখেন ভালো করে, আর্জেন্টিনার প্লেয়ারের কাছেই বলের কন্ট্রোল ছিল। ইভেন ইজিপ্টের প্লেয়ার ওই বলের কন্ট্রোলেও ছিল না, সে ফাউল করে বলটা নিয়ে সরাসরি আর্জেন্টিনার বক্সে গেল, গোল দিয়ে দিল। আর এই পুরো সময়টার মধ্যে আর্জেন্টিনার একটা প্লেয়ার ওই বল টাচ করেনি। সো অ্যাকর্ডিং টু ফিফা রুল বুক এই গোল কখনোই কাউন্ট হবে না। আর মানুষ যে এইসব নিয়ে কোয়েশ্চেন তুলতেছে, এতে আসলে একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে এরা ফিফা ওয়ার্ল্ড কাপ ছাড়া আর কখনোই ফুটবলের ধারে কাছেও থাকে না। কারণ নর্মালি যদি আপনি ফুটবল ফলো করে থাকেন তাহলে অবভিয়াসলি এটা আপনার জানার কথা। আর তারপর আসে মোহাম্মদ সালাহর ইনসিডেন্ট। আলভারেজ যখন তার থেকে বলটা নিল, খুব ক্লিনভাবে তার থেকে বলটা নিয়ে নিছে, আর তারপরে খুব খুব স্লাইট একটা কন্ট্যাক্ট হচ্ছে তাদের দুইজনের মধ্যে। তো এটা কখনো একটা পেনাল্টি দেওয়ার মতো কন্ট্যাক্ট না। আর অলরেডি আলভারেজের সাথে যখন কন্ট্যাক্ট হয়েছে তখন আলভারেজের কন্ট্রোলে ছিল বল। তো এটাই বলবো যে আপনারা যান, গিয়ে ফিফার রুল বুক একটু পড়েন, তাইলে বুঝতে পারবেন আসলে। আর আমি জানি যে আপনারা ফিফার রুল বুক পড়বেন না, এত সময় নেই, ডোন্ট ওরি, আমি আছি না, ফলো করে ফেলেন, বাকি সব আমি হ্যান্ডেল করে নিব।